is that the terms woman and sex in the Equality Act 2010 refer to a biological woman and biological sex. নারীর আইনি সংজ্ঞা নির্ধারণী রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, সমতা আইনে নারী তারাই যাদের জৈবিক লিঙ্গ নারী, অর্থাৎ জন্মসূত্রে বা শারীরিকভাবে যারা নারী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2010 খ্রিস্টাব্দের সমতা আইনের ব্যাখ্যা নিয়ে আদালত এই রায় দেয়। ওই আইনে উল্লেখিত পরিভাষা নারী ও লিঙ্গ বলতে কেবল জৈবিক নারী এবং জৈবিক লিঙ্গই বোঝানো হয়েছে বলে সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার মানে হলো, ট্রান্সজেন্ডার কারো নারী হিসেবে স্বীকৃতি পাওয়া সার্টিফিকেট থাকলেও আইনটির আওতায় সমতার বিচারে তাদেরকে নারী বলে বিবেচনা করা উচিত না। And today the judges have said what we always believed to be the case, that women are protected by their biological sex, that sex is real, and that women can now feel safe that services and spaces. মূলত এক ট্রান্সজেন্ডার নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সুপ্রিম কোর্ট এই রায় দিলেন ও নারীর সংজ্ঞা নির্ধারণ করে দিলেন। মামলার বিষয়বস্তু ছিল জেন্ডার রিকগনিশন সার্টিফিকেট প্রাপ্ত একজন ট্রান্স নারী ব্রিটেনের ইকুয়ালিটি অ্যাক্টের অধীনে নারী হিসেবে বৈষম্য থেকে সুরক্ষা পাবেন কিনা। জিআরসি হলো একটি আনুষ্ঠানিক নথি যা ব্যক্তির নতুন লিঙ্গকে আইনি স্বীকৃতি দেয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফর উইমেন স্কটল্যান্ড। তবে এই রায়ের কারণেই ট্রান্সজেন্ডারদের ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন দাতব্য সংস্থা স্কটিশ ট্রান্স। স্কটিশ সরকার জানিয়েছে তারা সমতার সঙ্গে কাজ করছে এবং এই রায়ের পূর্ণ প্রভাব বুঝতে ওয়েস্টমিনিস্টারের সঙ্গে সমন্বয় করবে। যুক্তরাজ্য সুপ্রিম কোর্টের এই রায় এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দিচ্ছে, এমনকি নারীদের খেলা থেকেও ট্রান্সজেন্ডারদেরকে বাদ দেয়া হচ্ছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।